চোখটা মুছে নাও। কি হলো, নাও। কেন? এটা নিয়ে আমি কি করব? যা ছিচকাদুনের প্রয়োজন আছে। সুন্দরপুরের লোকজন সবাই খুব মাতামাতি করে তোমাকে নিয়ে, বলে তুমি নাকি সুন্দরপুরের অহংকার। ওই মানে আসলে ভালো রেজাল্ট করা নিয়ে বলে আর কি। আপনি যেন আমার রেজাল্টকে কত পাত্তা দেন। সেদিনই তো বললেন আমি নাকি কি সব স্ট্যান্ড ফ্যান্ড করেছি। আমার রেজাল্টকে বড্ড ছোট করে দেখেন আপনি। সবাই যখন তোমাকে নিয়ে তো মাতামাতি করছে, তোমার রেজাল্ট নিয়ে মাতামাতি করছে, একজন মানুষ নয় ছোট করে দেখলো, তাতেই বা কি এলো গেল। তবে অনেস্টলি তোমাকে কালকে ফেলিসিটেট করতে পেরে আমার খুব ভালো লেগেছে। কি এত কাছে দাঁড়িয়ে কথাটা বললাম, শুনতে পেলে না? নাকি আমার কথা বলার প্রবলেম আছে, কোনটা? আসলে ভূতের মুখে রাম নাম তো, তাই। আসলে কি জানো, এরকম বড় রেজাল্ট করা আমার কাছে খুব একটা ম্যাটার করে না। আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হলো ভালো মানুষ হয়ে ওঠা। সেটা বেশি ইম্পর্টেন্ট than making it big in exams. At the end of the day, কোনো বড় রেজাল্ট ওই কাজটা করতে পারে না যেটা একজন ভালো মানুষ করতে পারে। এনিওয়ে, এখন ছোট, তুমি এসব বুঝবে না। আচ্ছা, আপনি আমাকে সবসময় ছোট ছোট বলেন কেন বলুন তো? হ্যাঁ, ছোটদের তো আবার ছোট বললে রেগে যায়। কেন যে এত বারবার ভুল করে ফেলি। আচ্ছা, আপনি কি আমার সাথে আমার বন্ধুর বাড়ি অবধি যাবেন? কেন, আমি গেলে কি ঢুকতে দেবে না? না না, কি বলছেন? ওরা আপনাকে যা ভক্তি করে, আপনি ওখানে গেলে ওরা আকাশ থেকে না পড়ে, দেখবেন হয়তো আপনাকে পুজো করতে শুরু করে দিল। ওরা আমাকে ভক্তি করে, তুমি তো আর করো না। যদি ওরা পুজো করতে চায় তাহলে তুমি বাধা দেবে? সিরিয়াসলি বলছি, আপনাকে এইটুকুনি যেতে হবে না। দুপা দূরেই তো আমার বন্ধুর বাড়ি। আর এখন দিনের বেলা গগনারা নিশ্চয়ই এখন কিছু করতে পারবে না। আবার উল্টো কথা। আচ্ছা ঠিক আছে, আপনি না হয় গেলেন আমার সাথে, কিন্তু আমি যতক্ষণ না আমার বন্ধু বান্ধবদের সাথে কথা শেষ করব, আপনি কি ততক্ষণ ওখানেই ওয়েট করবেন? এর থেকে তো বেটার আমি বাড়ি ফিরে যাই। কোনো ভয় নেই, তুমি যখন কথা বলবে আমি সেখানে থাকবো না। শুধু কতক্ষণ ওখানে থাকবে আমাকে জানিয়ে দিও, সেই বুঝে আমি গাড়ি পাঠিয়ে দেবো থানা থেকে। আমি থানার গাড়ি করে যাব না। তাহলে তো মুশকিল হলো, অপশন তো আর কিছু নেই। হয় থানার গাড়িতে তোমাকে ফিরতে হবে, না হলে আমার বাইকে। আর সেক্ষেত্রে আমাকে সেখানে ওয়েট করতে হবে। এবার তুমি যা বলবে সেটাই হবে। আপনি কিন্তু ভীষণ ঠাটা তো। ঠিকই, ঠাটা। যেটা করবো বলে ভাবি সেটা করেই ছাড়ি। চলো, এখন অনেক সময় হয়ে গেছে, অনেকগুলো ভিজিট আছে আজকে, বসো। কি হলো, লাগেনি তো? হ্যাঁ না, আর একটু লেগেছে তো। লাগেনি তো? বসো। বাইকে ওঠার অভ্যেস নেই বুঝি? ঠিক আছে বসো, দরকার হলে আমার সাপোর্ট নিয়ে নাও, বসো। না না, কোনো ব্যাপার না, আমি এবার ভালো করে সাপোর্টটা নিয়ে নেব। আমি আগেরবার কোথাও সাবধান ছিলাম না, তাই হয়তো। বসো। আপনার ইউনিফর্ম আছে তো? আপনার ইউনিফর্মটা ধরে বসলাম। ওকে।
সোজা তো? হ্যাঁ, ওই সামনের মোড় থেকে বাঁদিকে। তোমার সঙ্গে কথা বলে কিন্তু দিন তারিখ সব ফাইনাল করলাম। তোমার মনের মধ্যে আর কোনো কিন্তু নেই তো? দেখো মা, কারোর সঙ্গে 10 মিনিট কথা বলে কিংবা 1 ঘন্টা কাউকে দেখে সেই মানুষটাকে পুরোপুরি বোঝা যায় না। যার সঙ্গে সম্বন্ধ করবে সব ক্ষেত্রে একই হবে। শোনো, আমার এখনো কথা আছে। বলছি কি, সে তো নেকাপাড়া জানা মেয়ে, সে ঠিক আছে। আজকালকার বাপ মায়েরা তো ছেলে মেয়েদের নেকাপড়া না করি ছাড়ে নে। আমরা কি করাইনি? আমরা তো করেছি। কিন্তু মেয়ে তো চাকরি করে, চাকরি করা মেয়েরা বড্ড বারমুখ হয়। সে কথা একবার ভেবে দেখছো কি? দেখো, লেখাপড়া শিখে আজকাল কোন মেয়ে বা ঘরে বসে থাকে? আর চাকরি করলেই যে সেসব মেয়ে চঞ্চল হয়ে বারমুখ হয়ে যাবে তার তো কোনো মানে নেই। মেজো, তোর কেমন লাগলো? তুমি আবার আমাকে বলতে বলছো দিদি? কেন, তুই কি এবারে কেউ নয়? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটে। আমরা আবার কে? আমাদের আবার কোনো দাম আছে নাকি? আমরা যাকে বলে ওই পড়ে পাওয়া 14 আনা। সংসারে আমাদের কোনো কদর নেই। তবে হ্যাঁ, মেজ বউ, আমাদের মেজ কি স্কুলে পড়া, লেখাপড়া জানা, তো সাজের এত বাহার, ওই তো বলতে পারবে। এই জন্যই তো আমি এতক্ষণ কোনো কথা বলিনি, আর বলতে চাইও না। আমি তো সবাইকে শুধুচ্ছি, তোর মতটা তো আগেই জেনেছি। মোটেও জানোনি, মোটেও জানোনি। আমি বলেছি তাই তোমার দেখতে গেছো। আমি বাপু আমার কথা ফিরিয়ে নিলুম। আমি আর কোনো কথা বলবো নিকো। বটি, কাউকে কারোর কথা ফেরাতে হবে না। বটি, তুমি যে কেন বারবার এসবের মধ্যে আমাকে ডাকো, তার চেয়ে বরং আমি যাই। আমার যেখানে থাকার কথা আমার সেখানেই থাকা উচিত। বড়দি, আমাকে আর এসবের মধ্যে ডেকো না তুমি। আর এই জন্যই তো সেদিন যখন তুমি ছেলের জন্য মেয়ে দেখতে যেতে চাইছিলে, আমি তোমার সঙ্গে যেতে রাজি হই। কিন্তু তুমি এমন জোর করলে যে। শোনো মেজে বউ, বড্ড কথা হয়েছে তোমার। একখানা কথা করে 10খানা কথা শোনাতে ছাড়ছো না। বড় বৌদি কি তোমার চেয়ে বয়সে ছোট না সম্মানে ছোট? মান্যজনকে মান দিতে পারো না? না না না, বলিনি বলিনি, সাগর মোটে বলিনি। আমি কে? আমি কে? আমার নিজের মেয়ে তো দিন রাতে আমার মুখ চামচে, তো অন্যেরা তো করবে। বড় মামি, এবার কিন্তু আমার খুব খারাপ লাগছে। দেখো, মাত্র 15টা দিনের জন্য বাড়ি ফিরেছি, আর বাইরে থাকতে তোমাদের সবাইকে আমি কি মিস করেছি তোমরা ভাবতেও পারবে না। এখন তোমরা যদি নিজেরা এরকম মুখ কালো করে থাকো, আমার কিন্তু খুব খারাপ লাগবে। চলো 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 পাল্টাই।